ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি এম কামরুজ্জামান। কামরুজ্জামান, সকাল থেকে আসলে কি অবস্থা সেখানকার আমাদেরকে জানাবেন। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সাতক্ষীরায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে একেবারে উপকূলবর্তী অঞ্চল যেটিকে বলা হয় শ্যামনগর এবং আশাশুনি, সেই অঞ্চলের মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সাতক্ষীরার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একই সাথে দমকা হাওয়াও বইছে। যত বেলা গড়াচ্ছে ততই দমকা হাওয়ার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসক কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। সরকারিভাবে যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা, ৫ লক্ষ টাকা তাদের রিজার্ভ ফান্ডে রয়েছে। এছাড়া খাদ্য, বিশেষ করে সুপেয় পানি, ওষুধপত্র যা দরকার সেগুলো পর্যাপ্ত রয়েছে। স্বেচ্ছাসেবক টিম গঠন করে এলাকায় তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। সাতক্ষীরাতে ৮০০ কিলোমিটার ভেড়িবাঁধ রয়েছে। এই ৮০০ কিলোমিটার ভেড়িবাঁধের প্রায় অর্ধ শতাধিক এলাকায় ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সেই চিহ্নিত এলাকায় আলাদা নজরদারি করা হচ্ছে। গত কয়েকদিন ধরে সেসব এলাকায় কাজ করা হচ্ছে। সুন্দরবনের যারা জীবিকা নির্বাহ করে থাকে তারা যাতে নিরাপদে আশ্রয়ে আছে, বিশেষ করে জেলে বাওয়ালিরা, সে ব্যাপারে বন বিভাগ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং তাদেরকে এলাকায় নিয়ে আসার চেষ্টা চলছে। এছাড়া সাতক্ষীরাতে ৮ শতাধিক আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং সেসব আশ্রয় কেন্দ্রগুলো যাতে মানুষ আসে সেজন্য সেসব এলাকায় সেভাবে প্রচার করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস বলেছে যে সাতক্ষীরা অধিক ঝুঁকিপূর্ণ একটি এলাকায় এখনও পর্যন্ত মনে হচ্ছে। সেই কারণে মানুষকে সতর্ক থাকার জন্যই তারা পরামর্শ দিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট।